কত সুন্দর লাগছে না? কেউ বুঝতে পারবে না যে এটা কাঁঠাল দিয়ে বানানো। কাঁঠালের কুয়া দিয়ে কি সুন্দর লাগছে। নমস্কার বন্ধুদের, শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাতে কি আছে, আমার কাঁঠাল। কাঁঠাল নিয়ে চলে এসেছি। আর এই কাঁঠাল দিয়েই আমি আজকে কুরকুরে বানিয়ে আপনাদের দেখাবো। তা আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। এখন আমি কাঁঠালটা ছাড়িয়ে নেব। একদম কাঁচা কাঁঠাল, কিন্তু পাকে নাই। কি সুন্দর কুয়াগুলো হয়েছে দেখুন দিদি ভাই, দেখতে এত সুন্দর লাগছে। হাতে একটু তেল মাখিয়ে নিই, একদম হলুদ হয়ে গেছে। এই অবস্থায় ভালো হবে। আর আঠা বেরিয়েছে, এটা ধুয়ে নিয়ে আসি কল। কত সুন্দর কুয়াগুলো দেখুন, কত কুয়া হয়েছে। বন্ধুরা, এই যে কাঁঠালের দানাগুলো ফেলে দিয়ে সরু সরু করে এইভাবে কেটে নেব। এই যে, এই যে দেখুন কেটেছি। বন্ধুরা, কাটা হয়ে গেছে। এবারে যে ধুয়ে নিচ্ছি, নিয়ে একটুখানি গরম জলে সিদ্ধ করে নেব। কত সুন্দর লাগছে না? সরু সরু করে কেটেছি দেখুন। এই যে উনুন ধরিয়ে দিলাম। এবার কড়াইয়ে জল দিয়ে দেবো। এবার আমি সরু সরু করে কাঁঠালগুলো কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেবো জলের মধ্যে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। সিদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। সরু সরু করে কেটে রেখে ভাপিয়ে নিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর দিয়ে দেবো খানিকটা ময়দা। ওই 2 চামচ 3 চামচ যা লাগে আর কি, একটা পরিমাণ করে দেবেন। দিয়ে দেবো লবণ স্বাদ মতো। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এবার সব মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব। সব মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াইয়ে আমি দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। আস্তে আস্তে জাল দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে মচমচে করে ভেজে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এরকম নাড়া দিচ্ছি, তাই বোঝা যাচ্ছে যে কিরকম মুচমুচে হয়েছে। আর এখন কেউ বুঝতেই পারবে না যে এটা কি হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা আওয়াজটা শুনতে পেলেই যে কেমন মুচমুচে হয়েছে। বাড়িতে তো সবাইকারই প্রায় মানুষেরই কাঁঠাল আছে, আর না হলে এখন তো কাঁঠালের সিজন। আপনারা অল্প পয়সায় কিনতেও পারবেন। নিয়ে সবার যার যার বাড়িতে বানিয়ে ফেলুন। ছোট থেকে বড় সবাইকারই পছন্দের একটা জিনিস। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর ঝটফট বানিয়ে ফেলা যায়। বাকি যেগুলো আছে ভেজে নেব। কাঁঠালের কুয়া দিয়েও যে এত সুন্দর রেসিপি বানানো যায়, না দেখলে কেউ বুঝতেই পারবে না। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, সব তুলে নেবো এবার।
কত সহজে বানিয়ে ফেললাম দেখুন। কালারটা ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। সব নামিয়ে নিলাম। বন্ধুরা বুঝতে পারবেন যে কিসের কুরকুরে বানানো হয়েছে, না বললে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর লাগছে না? কেউ বুঝতে পারবেন না যে এটা কাঁঠাল দিয়ে বানানো, কাঁঠালের কুয়া দিয়ে। কি সুন্দর লাগছে দেখতে, যতটা সুন্দর খেতেও কিন্তু খুব ভালো লাগছে। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। আর আওয়াজটা শুনতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ। আপনারা কিন্তু বানিয়ে সপরিবারে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। একটা খেয়ে জানাচ্ছি যে কেমন মচমচে হয়েছে। একদম মচমচ করছে। আর দিদি ভাই, এর মধ্যে একটু মশলা মাখিয়ে নিলে পরে রেডি কিন্তু হয়ে গেল। মশলা মাখানোর আগেই কিন্তু আমি খেয়ে জানাচ্ছি আমি। তা আমি তো খুব সুন্দর করে ভেজে নিলাম, ভেজে খেয়েও নিলাম। আপনাদের জানিয়ে দিলাম যে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। নতুন একটা রেসিপি, আপনারা চেষ্টা করবেন বানানোর। খুব ভালো লাগলো, করে আনন্দ করে বানালাম, ভাজলাম, খেলাম। তা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।